হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় উঠেই আগে ঘরের জানলাটা খুলে দিলে যেন মনে হয় ঘরটা যেন নিঃশ্বাস নিচ্ছে। আসলে সেই গতকাল দুপুরবেলার থেকেই জানলাটা দেওয়া থাকে, আর জানালাটা খুললে বাইরের থেকে এত সুন্দর হাওয়া বাতাস রোদ্দুর একসাথে ঢোকে, তো তার জন্যে ঘরের মধ্যে মনে হয় যেন আমিও নিঃশ্বাস নিচ্ছি আর আমার সাথে সাথে আমার ঘরটাও যেন নিঃশ্বাস নিচ্ছে। আসলে জানেন, আমরা শহরাঞ্চলে যারা বাস করছি তারা কিন্তু একটা আবদ্ধ জায়গায় থাকতে থাকতে কোথাও যেন নিজের নিঃশ্বাস প্রশ্বাসটাও আবদ্ধ হয়ে যায়, এটা তো আমার মনে হয়। তো তাই জন্যেই যখনই সকালবেলায় খোলা হাওয়ায় যখন একটু দাঁড়ায় তখন দেখবেন মনে হয় যেন সেই ঘরের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস আর খোলা হাওয়ায় গেলে যে নিঃশ্বাসটা নেওয়া যায় সেটা মনে হয় দুটোর মধ্যে অনেকটা পার্থক্য থাকে। আর সকাল সকাল এখন ওদিকে সোনা গেছে পড়তে, তাই সোনাকে পড়তে দিয়ে এসেই সকালবেলায় এসে আগে ভাবলাম বেডরুমটা গুছিয়ে ফেলি। সোনার বাবাও দেখলাম ফ্রেশ হতে গেছে, তাই বেডরুমটা ফাঁকাই রয়েছে। আর ফাঁকা ঘরে কাজ করতে না বেশ ভালো লাগে জানেন। ঘরের মধ্যে মানুষজন থাকলে কাজ করে অতটা শান্তি পাওয়া যায় না, কারণ এমনিতেই সোনার বাবা ভীষণ ঘর নোংরা করে, কারণ তারা ঘরদোর একেবারেই কিন্তু গুছিয়ে রাখে না। আর আমার সমস্যাটা হচ্ছে আমি কিন্তু ঘর অগোছালো জিনিসটা দেখতেই পারি না। যেখানেই অগোছালো হয় সেখানেই আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে গোছাতে হবে, না হলেই কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যায়, আর তখন কিন্তু বাড়ির সকলের সাথে অশান্তির সৃষ্টি হয়। তো তাই জন্যেই আমি সবসময় চেষ্টা করি মাথা ঠান্ডা রেখে সকালবেলা থেকে একদম রাত পর্যন্ত সুন্দর করে আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। আসলে সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, শুধু প্রয়োজন একটু সময়ের অপেক্ষা, আর তাহলেই দেখবেন সংসারটা, আর একটু ধৈর্য রাখতে হবে, দেখবেন সুন্দরভাবে সংসার সাজানো গোছানো থাকবে। আসলে আমার এই সমস্ত কিছু একদিনে হয়নি। আমি যখন নতুন সংসার করতে আসি তখন এদের কিছুই ছিল না, তো সেখান থেকে আজ 19টা বছর ধরে এত সুন্দর করে সংসারটাকে গোছাতে পেরেছি। আর এই তো সমস্ত সকালবেলাকার কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি বাজারে, আর ওদিকে সোনাকেও নিয়ে এসেছি। সোনাকে ছুটি করে আসার পথে বাজারে ঢুকেছি, কারণ বারে বারে যে এদিক ওদিক করবো সেই সময়টুকু আমার নেই। আর এখান থেকে একটু মাছ নিয়ে নিলাম। তাহলে চলুন এখন বাড়ির দিকে যাই। তবে আজকে আবার বৃহস্পতিবার, তো তাই জন্য এদিকে ফুল নিতে হবে, তাই বাড়িতে বাজারের ব্যাগ রেখে ভালো করে হাত পা ধুয়ে তারপরেই দেখুন ফুলটা নিতে এসেছি, কারণ এছাড়া আমার উপায় নেই, কারণ আমাকে একাই হাতেই সবটা মেনটেন করতে হয়। বারে বারে যে আসবো বাজারে সেটাও আর হয়ে ওঠে না, তাই বাড়ির সামনের থেকেই এইখানে এই দেখলেন যাকে দেখালাম তিনি আর কি ফুল বিক্রি করেন, তো তার কাছ থেকেই কিছু ফুল বেলপাতা এই সমস্ত জিনিস যেগুলো আর কি পুজোর ঘটে দেওয়া হয়, তো সেইগুলো আনলাম। আর বাড়ি এসেই দেখলাম এই দেখুন এরা আর কি ছাদে বসে রয়েছে, তাই ঘরের মধ্যে কয়েকটা বিস্কিট এদের জন্য রেখে দিয়েছি, তো সেইগুলোই নিয়ে এসে দিলাম। আর এপাশে সোনার বাবা বাড়ির সামনের থেকে লাউ বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে লাউ নিয়ে এসেছিল। দুটো লাউ নিয়ে এসেছিল, একটা দিদিভাইকে দিয়েছি আর একটা আমি নিয়েছি। তাই আমার লাউটা মা একটু বসে সুন্দর করে কেটে দিচ্ছে। আসলে আমি লাউ কাটতে পারি, কিন্তু আমার কাটতে গেলে অনেকটা সময় লাগবে, তো তাই জন্যই মা বললো আমি বসে আছি, তাহলে মা আর কি কেটে দিলেন। তো ওদিকে লাউ কাটতে কাটতে এদিকে আমি আজকে সোনার বাবা ভেবেছিলাম মাছ নিয়ে এসেছিলাম, মাছটা করবো, তবে সোনার বাবা বলল যে আজকে আমার শাশুড়ি মা মাছ খাবেন না, বৃহস্পতিবার, আমিও খাই না, সোনা তো এমনিতেই খায় না, তাই বললো আমার আর বাবার জন্য শুধু শুধু মাছ করতে হবে না, গতকালকের কিছু মাছ ছিল তবে সেটা দিয়েই হয়ে যাবে, তো তাই জন্যে আর মাছ করিনি। আর এদিকে দেখুন আর সাথে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, ও বলেছিল লাউ চিংড়ি খাবে, তো তাই জন্যে ওর কথা আমি ফেলতে পারি না, যদিও কখনো কিছু খেতে চাই। আসলে সোনার বাবা বাড়িতে থাকে না, যখন বাড়িতে থাকে কিছু খেতে চাই আমি যত দূর সম্ভব ওকে করে দেওয়ার চেষ্টা করি। আসলে ও গাড়িতে থাকলে অনেক কিছুই খায় না, কারণ ওরও অনেক বড় অপারেশন রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, আর বয়সটাও বাড়ছে, তো তাই জন্য অনেক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, তো সেই কারণে সমস্ত জিনিস খায় না। তাই বাড়িতে থাকলে চেষ্টা করি একটু নিজে হাতে করে রেঁধে বেড়ে খাওয়ানো। তো রাঁধবো আর বাড়বো কি, ও তো তার আগেই চলে এসছে, এসে বললো যে দাও আমি রান্নাটা করে দিচ্ছি, তুমি জাস্ট একটু বলে দাও, তাই আমি ওকে বলে দিলাম। তো ওদিকে লাউটা আগে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা নুন হলুদ কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে কষে শাশুড়ি মারটা তুলে রাখলাম। আমি আর শাশুড়ি মা যেহেতু খাবো না, তাই আমাদের
প্লেটটা তুলে রেখে আলাদা করে আবার কড়াইয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে তারপরে ওই লাউটা দিয়ে এবার একটু সুন্দর করে কষিয়ে নামানোর আগে অবশ্যই একটু চিনি দিয়েছিলাম, তো দিয়ে এবার ভালো করে কষে নামিয়ে নেব। আর এই দেখুন আজকে রান্না কি কি করেছি একটু দেখাই। এখানে রয়েছে গরম ভাত, আর এই যে আমার আর মায়ের জন্য ডাল, লাউ ঘন্ট, বেগুন ভাজা, আলু ভাজা, আর এ পাশে এটা হচ্ছে নিরামিষ। আর এ পাশে রয়েছে গতকালকের একটু পেঁয়াজকলি আলু ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, এটাও গরম করে রেখেছি। আর এদিকে রয়েছে গতকালকের ডাল, আর ওই যে ডালটা দেখলেন সেটা আজকে ডাল করা হয়েছিল। আর এই হলো লাউ চিংড়ি, একদম গ্রাম্য ট্র্যাডিশনাল পদ্ধতিতে যে চিংড়ি লাউ চিংড়ি হয় সেটা। আমি অবশ্য কোনো মশলা ব্যবহার করি না। আর এখানে রয়েছে গতকালকের মাছ। তো ব্যাস এই হলো রান্না। চলুন তাহলে এখন বাড়ির সকলকে খেতে দেব, তার আগে টুকটাক যে সমস্ত ঘরের কাজগুলো থাকে সেগুলো সেরে নেব। আজকে সকালবেলায় ঘর দোর ঝাড় দেওয়া হয়নি, আর ওই জন্যে এদিকে রান্নাটাও হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সমস্তটাই হয়ে গেছে। আর ওদিকে দেখলাম বাবা সোনার বাবা দুজনাই স্নান করতে গেছে, তাই ভাবলাম এই সময়ে আমি একটু এই কাজগুলো সেরে নিই। আসলে যতটা করে নেওয়া সম্ভব আর কি। সকাল থেকেই লক্ষ্য থাকে যে নিখুঁত পরিপাটি করে কম সময়ের মধ্যে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে কাজগুলো করব। তো ওই আর কি সেই লক্ষ্য নিয়ে সকাল থেকে এগিয়ে চলি, আর ঠিক সময় মতোই আর কি হয়ে যায়। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজ কিন্তু সময় মতো হয়ে গেছে। আর এদিকে এই দেখুন ঘর ঝাড় দিয়ে এখন মুছে নেবো। আর সেই সাথে সাথে ওদিকে সোনাকে অবশ্য খাওয়ানো হয়নি, ওকে আমি গেলে খাইয়ে দেবো, নাহলে ও একা হাতে খেতে দিলে একটুও ভাত খায় না, নষ্ট করে। আর ওইদিকে বাবাকে আর সোনার বাবা দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছেন ওই যে ও এখন খাওয়া দাওয়া করে চললো বাস স্ট্যান্ডে, গাড়ি ছাড়বে, তো তাই জন্যে আর কি ও আগে খেয়ে আর কি রওনা দিল, আর বাবা খেতে বসেছে। আর সেই সাথে সাথে আমার ঘরে যে সমস্ত কাঁচা ধোয়াগুলো ছিল সেগুলো সমস্তটা কেচে আজকে নিচেই মেলে দিলাম। আজকে আর ওপরে গেলাম না, কারণ ওপরে আজকে আর কিছুই মেলিনি, তাই জন্যে নিচে সমস্তটা মেলে দিয়েছি। আর এই তো এদিকে দেখলাম মায়ের আর কি আজকে বৃহস্পতিবার, মা আর কি পুজো করছে। ওপাশে মায়ের জপ পান্নিক সবটাই হয়ে গেছে। তারপরে দেখে আমাদের ঘরের মা লক্ষ্মীর পুজো হচ্ছে, ওদিকে আমাদের গোপালের সেবা সমস্তটাই মা করে, তা মা না থাকলে আমি করি। তো এই আর কি দুজন মিলেই আর কি সমস্ত দিকটা আর কি মেনটেন করি। মাকে শুধুমাত্র পুজোর দিকটাই মেনটেন করতে দেওয়া হয়, কারণ সেইভাবে মা সমস্ত কিছু কাজকর্ম পারে না আর কি, সেভাবে আসলে বয়সও হচ্ছে, তাহলে তার একরকম কাজের ধরন, আমার একরকম ধরন, তো তাই জন্যে আর কি মা ওইদিকে যায় না, মার মতো এদিকে পুজো করে, এই সমস্ত টুকিটাকি কাজ যেগুলো সেগুলো করে। আর তারা তো এক সময় সংসারটা সামলেছে, তাই না? একটা সময় ছিল যখন তারা সামলেছে, আসলে সেই সময়টা এখন পার করে এসছেন, এখন তাদের বৃদ্ধ বয়স, রেস্ট নেওয়ার সময়। আর এখন সংসারটা আমার, তাই কাজগুলোও আমার। আর এছাড়া সমস্ত অন্যান্য যে দিকগুলো থাকে সেগুলো কিন্তু আমি অতটা মাথা ঘামাই না, সেগুলো ওনারাই দেখেন। তো যাই হোক, এদিকে এখন সকলের খাওয়া হয়ে গেছে, তাই সেই সমস্ত বাসনগুলো আমি এখন কলতলায় বসে মেজে নিয়েছি। আসলে প্রতিদিনই তাই করি, এইভাবেই বাসনগুলো আমি স্নানের আগে মেজে নিই। আর এরপরে যাব স্নান করতে, তাই আজকে ভাবলাম শীত পড়েছে অনেক দিন, তবে আমার ফুড কেয়ার যেটা সেটা করাই হয় না, তাই ভাবলাম আজকে ফুড কেয়ারটা করব। একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়েছি। আর এই দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটা গামলার মধ্যে একটু গরম জল, সাথে একটু ঠান্ডা জল, মানে যতটা আমি আমার আর কি শরীরে সহ্য করতে পারবো ঠিক সেই রকম গরম জলটা আমি দিয়েছি। আর তার মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়েছি একটা শ্যাম্পু পাতা আর কি, গোটা শ্যাম্পু এক পাতা শ্যাম্পু দিয়েছি। আর এর মধ্যে এখন পাটাকে আমি চুবিয়ে তাও মিনিট 5 এইভাবে রেখে দেবো। তো এইভাবে মিনিট 5 রাখার পর পায়ের যে গোড়ালির দিকটা, যে জায়গাগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই জায়গাগুলো দেখবেন একটু নরম হয়ে যায়। আর এইরকম একটা ব্রাশ থাকে, ওই যে পা ঘষার যে ব্রাশগুলো হয়, তবে আমার ছিল, আমারটা একটু ভেঙে গেছে, তাই ওই ভাঙা অংশটা দিয়েই করছি। আসলে মধ্যবিত্ত বাড়ি তো, সবসময় ইচ্ছে হলেই যে বাজার থেকে কিনে নিয়ে চলে আসবো সেটা আর হয়ে ওঠে না। তো এদিকে শাশুড়ি মা বললেন আমার পাটাও একটু পরিষ্কার করে দাও, তাই ওনার পাটাও আমি এইভাবে পরিষ্কার করে দিলাম। আর আমারটাও আমি এইভাবেই পরিষ্কার করি। আসলে এইভাবে করলে কি হয়, আমার ভীষণ পরিমাণে পা ফাটে,
আসলে অনেকেই লজ্জা পায় এই ব্যাপারটা বলা, পা ফাটা, কিন্তু আমারও লজ্জা লাগতো, তবে এখন লজ্জা করি না, কারণ একটা শারীরিক সমস্যা, এটা নিয়ে লজ্জা পাবার কিছু নেই। কারণ সবার শরীরের যে ধরন সেটা সমান হয় না, কারোর রোগ ব্যাধি একটু বেশি হয়, কারোর রোগ ব্যাধি কম হয়। তবে আমার সেইভাবে এই ফাটা গোড়ালির সমস্যাটা অনেক দিনের, কারণ আমার অ্যালার্জি রয়েছে। তো আমি ডাক্তার দেখিয়েছিলাম, তিনি বলেছেন অ্যালার্জির থেকে এগুলো হয়, এর ট্রিটমেন্ট রয়েছে, তবে সেইভাবে আর ট্রিটমেন্ট করানো হয়নি। তো আমি এইভাবে ঘরোয়া পদ্ধতিতেই ট্রিটমেন্ট করে থাকি। আর ওইদিকে স্নান সমস্তটাই সেরে নিয়েছি, একটু রেডি হয়ে নিয়েছি, কারণ সোনার পড়া রয়েছে, তাই পড়া দায়িত্ব যেহেতু আমার, তাই জন্য একবার একটু রেডি হয়ে থাকলে কি হয় বলুন তো, একটু ভালো হয়, বারে বারে আর ড্রেস চেঞ্জ করতে হয় না। আর এইবারে দেখুন পাটা অনেকটা পরিষ্কার করে এসছি, আর এইরকম একটা ম্যাসেজ ক্রিম আর ওদিকে বোরোলিনটা দিয়ে নিচ্ছি। আর রাত্রির দিকে বোরোলিনটা একটু গরম করেই দিই, তবে একটা ফুট মাস্ক হলে ভালো হয়, কিন্তু সেটা আর হয়নি, সেটা আর আমার কাছে নেই, তাই আমি এইভাবেই আমার আর কি ফুট কেয়ার করি। এছাড়াও বাজার চলতি অনেক রকম ফুট কেয়ার ক্রিম পাওয়া যায়, সেগুলো ইউজ করলেও হয়, তবে সেগুলোর থেকে আমার মনে হয় বোরোলিনটা একটু বেশি কার্যকারী। আমি অনেক ছোটোবেলা থেকে বোরোলিনের ওপর বিশ্বাস করি, বোরোলিনটা অনেক কাজে লাগে। আর এই তো সমস্ত নিজের কেয়ার, সেলফ কেয়ার সমস্তটাই হয়ে গেছে। আর এখন এই দেখো সোনা একটুখানি শরীরটা খারাপ ছিল, আগের দিনই বললাম, তো তাই জন্যে এখন ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর ওর ভাতটা সম্পূর্ণই আলাদা, একদম মুসুরির ডাল চাল একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে একটা ডিম সেদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর এই দেখুন গতকালকে কি বাজার করেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওই যে মার্কেটে গেছি সেখান থেকে একটা অন্য দোকান থেকে আমি এই জ্যাকেটটা কেনা হয়েছে। আর এই যে ছোট জ্যাকেটটা, এটা একজনের গিফট আর কি, একটা নেমন্তন্ন রয়েছে তাই জন্যে। তবে এই জ্যাকেটটা ভীষণ কম দামেই পেয়েছি, ছোট জ্যাকেটটা আর কি। আর এই হলো সেই একটা আর কি কানের দুল, এই গিফটটাই আমরা কিনেছি। আসলে এর থেকে বেশি সামর্থ্য আমাদের নেই। তো যাই হোক, আজকের যে গিফটগুলো সেগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার মেয়ের জ্যাকেটটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।